গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে, কারণ আজ হলো জামাই ষষ্ঠী। তো আমরা সারাদিন কী করছি তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পারবে। স্নান করে এইমাত্র ঘরে এলাম, মানে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সবার আসার অপেক্ষা, অনেকেই আসবে। আর আমি এখনও শ্বশুরবাড়িতে আছি, আর জামাই ষষ্ঠী কিন্তু এখনও আমি বাড়ি যাইনি। জানি না কখন যাব, বলতে পারছি না, কারণ বাড়িতে লোকজন আসবে, তো তাদের ছেড়ে তো যাওয়া যায় না, আগে সবাই আসবে। সকালে শাশুড়ি মা মন্দিরে গিয়েছিল ডালা নিয়ে, তো ওই সব পূজা দিয়ে চলে এসেছে। এখন ওই সুতাই সবাইকে পরানো হবে। হ্যাঁ হ্যাঁ, আসো শানন। পিসি ওরা সবাই চলে এসেছিল আমাদের বাড়ি। তারপর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, কারণ পিসি ওরা না অনেক দিন পর আমাদের বাড়ি এসেছে, তাই। তারপরে গল্পগুজব করে তারপরে এখানে পিসি করছিল সুতোটা রেডি, কারণ এই সুতোটাই সবাইকে পরানো হবে। এটা কি বললেই তো না। সবার আসবে। এই জানতাম দিদাইতে বলবে। ষষ্ঠীর সাইডটা দেয় কেন? ষষ্ঠীর অসাইড কি বিড়াল? সেই বিড়ালটা যাতে আক্রমণ না করে। হ্যাঁ বসতেছি। হ্যাঁ, বিড়ালে আক্রমণ করে সেই সময় ওই বাচ্চাদের তাহলে বিড়ালে ওই জন্য বাবা বলতো কথায় কথায় পুঙ্গি বট গাছের ডালের দাম 150 টাকা কলকাতায়। বট পাইকর এগুলা ডাল লাগে, মাথাটা ছেড়ে অন্যটাদের কানে কেন কি লাগবে? এই তো আমি সব ঠিক করেছিলাম, মাথা তো একটা মাই করেছিলাম, কেন সব শুধু থাকবে না? একটা মুঠি বাড়ি হোক আর ওপর কুইতে হলে কাছে ছায়া করতেছে। ছায়া তুই তো সাইড দে। শাড়ি পরলে ভালো করতাম।
আরে বেটা গুলা আয় বেটি গুলা থেকে আসবে ওই ওখান থেকে একটা করে পোশাক দিয়ে নাও হ্যাঁ 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 আমি টাকা দিব চলনকে হাওয়া না লাগে হাওয়া বৌদিও তাই বলছো নাকি না তুমি কথা দাও ও তুমি সামনে তো দাদা আমার তুমি কাছে দাও তো ষষ্ঠী কমপ্লিট, এখন হবে খাওয়া দাওয়া। তো প্রথমে হলো বৌমা ষষ্ঠী, তারপরে হলো জামাই ষষ্ঠী আর ছেলে ষষ্ঠী। না সেরকম কিছুই না, তো আমাদের ষষ্ঠী হলো একটা পুজো। সকালে মা তারার মন্দিরে আমার শাশুড়ি মা গিয়েছিল, তো পুজো দিয়ে এসেছিলো সবার নামে, আর সেই সুতাটাই আমাদের সবাইকে নিতে হয়। তারপর সবাই মিলে অনেক গল্প টল্প করে মজা করে তো আমি সবাইকে বিদায় দিয়ে আমার বাপের বাড়ি যাচ্ছিলাম, আর পিসি ওরা ছিল আমার শ্বশুর বাড়িতেই। তো বাপের বাড়ি যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম, তারপরে রওনা দিয়ে দিলাম। আজ কেন জানি না রাস্তাটা শেষই হচ্ছে না, ভাবছিলাম যে তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু পৌঁছাতে পারছিলাম না, কারণ মা না সারাদিন উপোস ছিল। আর আমাদের যেতে যেতে না সন্ধ্যা হয়ে গেছে, কারণ মা না মানে জামাই না গেলে আর ষষ্ঠীটা না করলে ততক্ষণে খায় না, কিছু উপোস থাকে। তো পৌঁছে দেখি মা কিচ্ছু খায়নি, সকাল থেকে উপোস ছিল। চা বানাইছে, হ্যাঁ চিনি চা পাতা দুধ সব দিছে, সঙ্গে লবণ নাইলে কে চাইয়ে দে, হ্যাঁ অনেকজন চা বানাইছে, চা বসাই। তারপরে ভিডিওগুলো না করা হয়নি, কারণ টাইম পাইনি, ফটাফট করছিলাম কাজ। আর তারপরে এখানে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকে ভিডিওটা এখানে